একটি সোল্ডারিং আয়রনের প্রধান অংশই হলো হিটিং কয়েল। হিটিং কয়েল পুরনো বা কালো হয়ে গেলে সোল্ডারিং আয়রনের কর্মদক্ষতা হ্রাস পায়। এই ভিডিওতে বিশ্লেষণ করব এই জাতীয় সোল্ডারিং আয়রনের কয়েল কেন কালো হয় এবং কোন প্রক্রিয়া অবলম্বন করলে কয়েল কালো হওয়া থেকে রক্ষা পাবে। এ জাতীয় সোল্ডারিং আয়রনের কয়েল কালো হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে যে কারণটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটি হচ্ছে সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে যাওয়া। একটি সোল্ডারিং বিটকে যখন অত্যাধিক তাপমাত্রায় দীর্ঘক্ষণ রাখা হয় তখন সোল্ডারিং আয়রনের বিটটি ক্ষয় হতে থাকে এবং সেই ক্ষয় হওয়া অংশগুলো কালো ময়লার স্তূপ রূপে বের হয়ে আসে। বের হয়ে আসা এই ময়লাগুলোই সোল্ডারিং আয়রনটির কয়েলে লেগে থাকে, যা পরবর্তীতে সোল্ডারিং আয়রনের কয়েলটিকে কালো বানিয়ে দেয়। কয়েল যেন কালো না হয় সেজন্য সবচেয়ে কার্যকর পদ্ধতিটি হলো সোল্ডারিং বিটে এরকম একটি স্লিপ যুক্ত থাকা। এ জাতীয় স্লিপ যুক্ত থাকলে সোল্ডারিং বিটের ময়লা সরাসরি সোল্ডারিং আয়রনটির কয়েলে লাগতে পারে না, ফলে সোল্ডারিং আয়রনটির কয়েল অত্যাধিক কালো হবে না। এই ধরনের স্লিপ এ জাতীয় সোল্ডারিং বিটগুলোতে পেয়ে যাবেন। এই স্লিপগুলো সাধারণ 5 পিসের সেটের যে বিটগুলো পাওয়া যায় সেই বিটগুলোতে দেওয়া হয় না, যার জন্য সেই বিটগুলোর দাম এতটা কম হয়। আশা করছি এ জাতীয় সোল্ডারিং আয়রনের কয়েল কেন কালো হয় এবং কোন প্রক্রিয়া অবলম্বন করলে কালো হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সেটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।